শিবলি রহমাতুল্লাহ আলাইহি। ও ভাইজানেরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, রাস্তা দিয়ে যেতে যেতে কবরের আযাব দেখতে পেলেন। হুজুর আমার হেঁটে হেঁটে চলে গেলেন। আবার যখন ঘুরে আবার চলে আসছেন, দেখে গেলেন আযাব। আর আসার সময় দেখলেন আল্লাহ তাআলার কুদরতে ওই আযাবটা কবরের আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আরো জোরে বলুন। যাবার সময় দেখলেন আযাব, আসার সময় দেখলেন মাফ। হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে মুনাজাত করেছিলেন, রব্বে আল্লাহ, আয় আমার আল্লাহ পাক, যাবার সময় দেখলাম আযাব, আসার সময় দেখলাম মাফ হয়ে গিয়েছে। আল্লাহ কি এমন কাজ করলো আযাবটা মাফ হয়ে গেল? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, ও শিবলি রহমাতুল্লাহ আলাইহি, কবরের আযাব কেন মাফ হয়ে গেল? এই কবরবাসীর ছেলের ছেলে, ছেলের ছেলে পুতা, ছেলের ছেলে পুতা, ছেলের ছেলে, ছেলের ছেলে, ছেলের ছেলে, আর সকাল বেলাতে বুকে করে নিয়ে আল্লাহর কালাম সকাল বেলা উঠে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফটাকে বুকে করে নিয়ে মাদ্রাসায় চলে গিয়েছে। মাদ্রাসায় চলে গেল, মাদ্রাসায় গিয়ে আর মক্তবে গিয়ে হাফেজ সাহেব ওই বাচ্চাটাকে বলে, কোচি বলো, এ কোচি বলো বিসমিল্লাহির রহমানির রহিম। কোচি যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, ওই কোচিটার মুখের বিসমিল্লাহ পড়াটা আমি আল্লাহ আমায় এত ভালো লেগে গিয়েছে। ওই কোচিটার মুখের বিসমিল্লাহ পড়াটা আমি আল্লাহ আমায় এত ভালো লেগে গিয়েছে। ওই কোচিটার বিসমিল্লাহ পড়ার ওসিলায় তার দাদু জানের কবরের আযাবটাকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। যে কোরআনের মাস, কোরআনের মাস রমজান মাস, গাফলতি করো না বাবা, আমার কলজের টুকরোরা, সোনার মানিকেরা। এখান থেকে আমি চলে যাব যদুরহাট। যদুরহাট 5 বছর পরে আজকে পেয়েছে। যদুরহাট যে আল্লাহর মেহেরবানি 4-5 বছর পরে আমার বাবাজি এসছে। আমার আল্লামা পীর নুরউদ্দিন সিদ্দিকী সাহেবের ছোট সাহেব জাদা, এখন ওয়াজ করবেন জনাব হযরত আলহাজ মাওলানা মোহাম্মদ মিনহাজ সিদ্দিকী সাহেব, আমার ভাতিজা, দাদা পীরের আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, যে আজকের জলসার প্রতিষ্ঠাতা আমাদের আল্লামা পীর নুরউদ্দিন সিদ্দিকী সাহেবের বড় সাহেব জাদা জনাব হযরত মাওলানা মোহাম্মদ মেহরাব সিদ্দিকী সাহেব, আমার বাবাজি মেহরাব সিদ্দিকী। মাশাআল্লাহ, দোয়া করবেন ছেলেদের জন্য, বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ নেক করেন, আল্লাহ ওয়ালা করেন। আমাদের বাচ্চা কাচ্চাদেরকে আল্লাহ যেন দাদা পীরের সিলসিলার উপরে কায়েম রাখে, বলুন আমিন। আরো জোরে বলেন। দাদা পীরের যে সিলসিলা, দাদা পীরের যে সিলসিলা, দাদা পীরের সিলসিলার উপরে আল্লাহ আমাদের বাচ্চাদের বাচ্চার বাচ্চা বাচ্চার বাচ্চা আল্লাহ যেন কায়েম রাখে।
তা না হলে কেন না আমাদের বাচ্চাদের পিছনে শয়তান লেগেছে, আমি বুঝতে পারছি। আমাদের বাচ্চাদের পিছনে বেশ কিছু শয়তান লেগে গেছে, তাদের মুখ থেকে অনেক অনেক উল্টো পাল্টা কথা বলাচ্ছে ইবলিস, এই সিলসিলাকে ধ্বংস করার জন্য, এই দাদা পীরের সিলসিলাকে ধ্বংস করার জন্য, সাধারণ করে দেবে, বরবাদ করে দেবে। আপনারা দোয়া করবেন আপনাদের পীরের আওলাদদের জন্য, আল্লাহ তাদের নেক করেন, আল্লাহ ওয়ালা করেন, দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করেন। বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝেছেন বাবাজিরা? আল্লাহ হেফাজত করেন। একবার মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে মধুর সুরে হযরত বিলালের আজান, যে আজানে মুগ্ধ ছিলেন স্বয়ং রহমান, নূরের নবীর পিছনে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করেন। বলুন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে আল্লাহ কি নিয়ামত করেছিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ পাক যে সারাটা জীবন দয়ার নবী আমার আপনার আমার জন্য আল্লাহ পাকের কাছে নাজাতের জন্য কেঁদে জারে জার হয়ে গেলেন, রাত কে রাত, রাত কে রাত জেগে 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 সারা সারা রাত জেগে জেগে আল্লাহর রসুল আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গিয়েছিলেন, কেবলমাত্র আমাদের নাজাতের জন্য, নাজাতের জন্য। যে কি করেছেন, আদ-দুনিয়া ওয়া মাজারাল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খ্যাত। কি করলেন, কতটা করেছেন, একদম গাফলতি করবেন না। আব্বাজান ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবাজিরা, ওগো বাবাজিরা, আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে, আল্লাহ পাকের কাছে ফিরতে হবে। আল্লাহ পাক চেহারা দেখবে না, রং দেখবে না, বংশ দেখবে না, আল্লাহ পাক দেখবেন দুনিয়ার জমিনে কতটা কামিয়াবি করে এসেছো, কতটা কামিয়াবি করলে, পৃথিবীর জমিনে গেলে কতটা আল্লাহর ইবাদত করে এসেছো। বাবাজিরা, গাফলতি করবেন না, একদম গাফলতি নাই। বেশি বেশি আল্লাহর তাসবিহ, আল্লাহ পাকের তেলাওয়াত বেশি বেশি করেন। দয়ার নবী যদি এত বেশি বেশি ইবাদত করেন, তাহলে আপনার আমার কতটা ইবাদত করা দরকার।
যে হায়দার বেলিয়ার মানুষ, মায়েরা, বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, কমিটির মালিকেরা, আজকের জালসার কমিটি সাহেবান, দাতাগণেরা, একটু লক্ষ্য করে বলেন, দয়ার নবী যদি এত আল্লাহর ইবাদত করেন, রাসূল পাকের মনের মধ্যে যদি এত আল্লাহর ভয় থাকে, তাহলে আপনার আমার মধ্যে কতটা আল্লাহর ভয় থাকা দরকার, কতটা দরকার। ভাইয়া আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আপনার আমার নবী পাক এত পরিমাণে আল্লাহ পাককে ভয় করতেন, এত পরিমাণে আল্লাহ পাকের কাছে কাঁদতেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও সোনারা, আকাশে যখন মেঘ হতো, আকাশে মেঘ হয়, পানি হবে, পানি হবে, মেঘ হয়েছে, মেঘ দেখার সঙ্গে সঙ্গে আপনার আমার নবী পাক ঘরের মধ্যে চলে যান, হুজরা মুবারকে চলে গিয়ে দরজা বন্ধ করে আল্লাহ তাআলার নামাজে দাঁড়িয়ে যান। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার ফাঁক দিয়ে, জানালার ফাঁক দিয়ে আল্লাহ নবীর চেহারার দিকে তাকাতেন। নবী আমার নামাজে দাঁড়িয়ে যান, গোটা শরীরটা থরথর থরথর করে কাঁপে। নামাজ থেকে ফারেগ হয়ে যাওয়ার পর আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশে মেঘ দেখলে আপনি ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে নামাজে দাঁড়িয়ে যান, গোটা শরীরটা থরথর থরথর করে কাঁপে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কারণটা কি আছে? আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, আকাশে মেঘ করেছে, আকাশে মেঘ করেছে, পানি হবে কি তার কোনো গ্যারান্টি নাই। পানির পরিবর্তে আমার আল্লাহ আগুন বর্ষণ করতে পারেন, পানির পরিবর্তে পাথর বর্ষণ করতে পারেন, পানির পরিবর্তে আসমানটাকে ভেঙে জমিনে আমার আল্লাহ তাআলা ফেলে দিতে পারে। আমি নবী পাক আকাশে মেঘ দেখলে আল্লাহর ভয়েতে আমি রাসূলুল্লাহ নামাজে দাঁড়িয়ে যাই। নবী পাকের ভিতরে যদি এত আল্লাহর ভয় থাকে, তাহলে বাবাজিরা কোথায় গেল সোনার চাঁদ, সোনার মানিকেরা? আল্লাহ হিফাজত করেন, আল্লাহ রহমত করেন। জিয়ারুল কই রে? কোচি জিয়ারুল কুতা? এ বাবা জিয়ারুল কই? আমার তো 10টাই টাইম, যদুরহাট 10টা বাজতে তো আর 4 মিনিট বাকি। 4 মিনিটে যদুরহাটে যাওয়া যাবে? জিয়ারুল, এই জিয়ারুল কোথায় বাপ? তোমার ভাইজান আসে না? করছি সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মুহতারাম
আমার দিন দরদি, আমার ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাইজানেরা, আমার বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জানো বোনেরা, আলেম হাফেজ কারি উলামায়ে কেরাম, বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দাগণেরা, আজকের সভা আঠুলিয়া গ্রামে আমার বাড়িওয়ালা ভাইজান, আত্মীয় স্বজন, আল আওলাদ গণে, আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শান পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বছরের ন্যায় এ বছরেও আমার বাড়িওয়ালা ভাইজান তিনার মুরব্বিদের দোয়া ও ইসালে সওয়াবের মাহফিল আল্লাহ পাক আমাদের সকলকে না হাজির করলেন, বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সন্ধ্যার পর থেকে আমাদের মসজিদের ইমাম সাহেব, আমার আগে জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ হিজবুল্লাহ সাহেব এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে ওয়াজ নসিহত করলেন। আল্লাহ করে আপনারা ধীর স্থির হয়ে শুনলেন। এখন আমি আপনাদের খাদেম ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি। আলা হযরত মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত ওয়াত তরিকাত হযরত পীর আবু বকর দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি একজন নগণ্য আওলাদের আওলাদ মুহাম্মদ আবু তাহের সিদ্দিকী আল্লাহ পাক এনে হাজির করেছেন ভাইদের খেদমতে। প্রতি বছর একটু থাকা হয়, আজকেও আল্লাহ পাক এনে হাজির করেছেন। আল্লাহ পাক আমার আশা, আমার বলা, আপনাদের বসা, আপনাদের শোনা আল্লাহ যেন কবুল করিলেন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহ। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন, যে জায়গার মর্যাদা, যে জায়গার মারতাবা স্বয়ং রাসূলে পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে, নূরের জবানে ইরশাদ করছেন, রিয়াদুল জান্নাত, জান্নাতের বাগিচা। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক জান্নাত দিয়েছেন দুটো। একটা জান্নাত যেখানে আল্লাহ পাক আপনাকে আমাকে অল্প সময়ের জন্য একটু বসালেন, আর একটা জান্নাত বিসমিল্লাহির রহমানির রহিম, মা মিম্বারি রওজাতুন ওয়া রাওজাতাম মির রিয়াজিল জান্নাহ। মসজিদুন নববী শরীফে মিম্বার, যে জায়গায় ইমাম সাহেব দাঁড়ান, ওই জায়গা থেকে আমার রাসূল পাকের রওজায়ে আকদাস পর্যন্ত যে জায়গাটা আছে, আল্লাহ পাক এই জায়গাটাকে একটা জান্নাতের টুকরা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় দুটো জান্নাত, দুনিয়ার জমিনে আল্লাহ পাক আরেকটা নিয়ামত রেখেছেন,
যে নিয়ামতটার নাম হচ্ছে আবে জমজম। আবে জমজম আখিরাতে আল্লাহ পাক আপনার আমার জন্য একটা নিয়ামত রেখেছেন, যে নিয়ামতটার নাম হচ্ছে হাউজে কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ আপনার জন্য রেখেছি হাউজে কাউসার। ওই হাউজে কাউসারটা কোথায় আছে? মক্কা শরীফে একটা পানি আছে, যে পানিটার নাম হচ্ছে জমজম। মক্কা মদিনার খুরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, আবে জমজম অধিক মিষ্টি। পান করে ভাই দেখো না। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, আবে জমজম এমন একটা পানি, আল্লাহ তাআলার নিয়ামত। কোন মানুষ যখন ইন্তেকাল হওয়ার সময় হয়ে যায়, কোন মানুষের যখন মৃত্যুর টাইম হয়ে যায়, যখন তার ঘড়ঘড়ানি আরম্ভ হয়ে যায়, জাকামদানি আরম্ভ হয়ে যায়, ওই সময়তে তার গালের মধ্যে আবে জমজমের পানি যদি দিয়া হয়, আবে জমজম পানির ওসিলায় আমার আল্লাহ পাক তার মৃত্যুকে আমার আল্লাহ সহজ করে দেয়। মৃত্যু সহজ হবার দুটো জিনিস, পানি পড়ছে না, মৃত্যু সহজ হবার দুটো জিনিস আছে। এক নাম্বার, আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যখন ইন্তেকাল হবে বাবা, মওতের সময় হয়ে যায়, জাকামদানি আরম্ভ হয়ে যায়, তার মাথার কাছে বসে 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 আল্লাহ পাকের কালাম সূরা ইয়াসিন যদি তিলাওয়াত করা হয়, সূরা ইয়াসিনের ওসিলায় আমার আল্লাহ পাক ওই মৃত্যু ব্যক্তির মওতটাকে আমার আল্লাহ তাআলা সহজ করে দেন। সূরা ইয়াসিন তিলাওয়াত, আবে জমজমের পানি, ওটা মক্কা শরীফে আছে, কাবা শরীফের পাশে মাকামে ইব্রাহিম, ঠিক মাকামে ইব্রাহিমের একদম ঠিক বাম হাতের একদম যেখান থেকে সাফা সাফা মারওয়া যে গলির রাস্তা, ঠিক তার বাম দিকে আবে জমজম একটা কুয়া, তার মধ্যে এমন এমন পাইপ দেওয়া আছে, সেই পাইপ গুলো আঁকড়ে ধরতে পারবে না। তাম পৃথিবীতে আবে জমজমের পানি পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা কুয়ার পানি যেটা তাম পৃথিবীতে আছে, তাম পৃথিবীতে আছে। আল্লাহ পাকের রহমত, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা, আল্লাহর রহমত, নবীদের মুজিজা, ওলিদের কারামাত। আল্লাহর রহমত, নবীদের মুজিজা, ওলিদের কারামাত। এই আবে জমজমটা হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের মুজিজা।
ভাইজান আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, মক্কা শরীফে আর একটা কুয়া রয়েছে বাবা, যে কুয়াটার নাম বীরে শেফা। বীরে শেফা, মদ বাদ দিয়ে সমস্ত রোগের ওষুধ। কোন মানুষ যখন বিদেশাল হওয়ার সময় হয়ে যায়, কোন মানুষ ওই বীরে শেফা কুয়ার পানিটা জিহাদের ময়দানে আল্লাহর নবী গেলেন, পথের মধ্যে ওই কুয়াটা পাওয়া গেল। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী বললেন, পানি নিয়ে এসো, এখানে কোনো পানির ব্যবস্থা আছে কিনা। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাতে একটা কুয়া রয়েছে, কিন্তু সেই কুয়াটার পানি পান করার উপযুক্ত নয়। হুজুর, কুয়া আছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাতে একটা কুয়া রয়েছে, নুনে সেই কুয়াটার নুনা পানি পান করার উপযুক্ত। দয়ার নবী আমার হেঁটে হেঁটে ওই সময়তে ওই কুয়ার পাশে গেলেন। আমার নবী পাক ওই কুয়ার পাশে গিয়ে আমার নবী পাকের জবান মোবারক থেকে সামান্য থুতু ওই কুয়ার মধ্যে ফেলে দিলেন। আল্লাহর নবীর জবান মোবারকের থুতুটা ওই কুয়ার মধ্যে ফেলে দিলেন। মুহূর্তের মধ্যে আল্লাহর কুদরতে ওই নোনা পানিটা মিষ্টি পানিতে পরিণত হয়ে যায়। ওই কুয়ার পানিটার নাম হচ্ছে বীরে শেফা। আমার কাছে আছে বীরে শেফার পানি। মক্কা শরীফ এক একটা মানুষ আসে, মোটেও রোগ আর সারছে না, 12 বার 13 বার তাবিজ দেওয়া হয়েছে, কমছে না। আল্লাহর কালাম, দোয়া, তাবিজ অনেক কিছু হয়েছে, হচ্ছে না। লাস্টে আল্লাহ পাকের উপর ভরসা করে ওই বীরে শেফার যাও যাও কথা বুঝে। কাবা শরীফের ছাতে একটা বর্ষার সময় আজকে যেমন পানি হলো, তেরপল দিয়ে সব গড়িয়ে গেল, কাবা শরীফের ছাতে একটা পানি পড়ে, সোনার লল দিয়ে পানিটা গড়িয়ে পড়ে। ওই পানিটার নাম হচ্ছে মেজাবে রহমত। মেজাবে রহমত, মৃত্যু বাদ দিয়ে, মরণ বাদ দিয়ে সমস্ত রোগের শেফা আল্লাহ পাক কাবা শরীফের ছাতের পানিটাকে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা যাক, যে কথা বলতে চাই, দুনিয়ার জমিনে একটা পানি যার নাম আবে জমজম, আর আখিরাতে আমার আল্লাহ পাক একটা পানি রেখেছেন, যে পানিটার নাম হলো হাউজে কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। ও ভাইজানেরা, আল্লাহ পাক ওই পানিটাকে এত বড় নিয়ামত পানি করেছে, যার নাম হলো হাউজে কাউসার। আমার নবী পাক আল্লাহ পাকের দিদারে গিয়ে স্বয়ং রাসূলুল্লাহ
চামড়ার চোখেতে হাউজে কাউসারকে দেখে এসেছে। আরো জোরে বলুন, আল্লাহ রাসূল নিজে দেখে এসেছে হাউজে কাউসার। মেরাজ শরীফে গেলেন, চারিদিক ঘেরা, চারিদিক ঘেরা, একটা দরজা, চারিদিক ঘেরা, একটা দরজা। আল্লাহর নবী বলেছিলেন, ও হযরত জিবরাইল, এই ঘরটা কোন ঘর যার চারিদিকটা ঘেরা, একটাই মাত্র দরওয়াজা, তার মধ্যে মস্ত বড় একটা তালা। একটা ঘর চারিদিকে ঘেরা, একটা তালা ঝুলছে, তালা চাবি মারা আছে। এটা কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা আল্লাহ পাক আপনার জন্য রেখেছেন। এই জায়গাটার নাম হলো হাউজে কাউসার। এই ছেলেরা ছবি তুলছে কেন? এক বেগদা করে ছেলে গরম মারা, এক বেগদা সাইজে ছেলে, এক হাত হয় না, অতটুকু টুকু কচি, কি আরাম হয়েছে জিজ্ঞাসা করে। কদাস কয় ৭৭ বলতে পারবে, বলা মুশকিল। কথা বুঝেছে? কি পজিশন হয়ে গেছে দুনিয়াতে বেরোবার পরেই মোবাইল কচিদের হাতে। কি ফিতনা আরম্ভ হয়েছে, মোবাইলে এত ছবি চলে গেছে কচি। এই কচিগুলো বলছে হুজুর আমাদের ছবিটা তুলতে দিল না, ঠিকই বলছে, কিন্তু আল্লাহ পাক জানেন আমি কাউকে হুকুম দিইনি। সব সাইড থেকে কায়দা করে, এই দিক থেকে ওই দিক থেকে 90 ডিগ্রি কোণ করে কত কায়দায় ছবি তুলে নিয়ে নেটে ছেড়ে দিচ্ছে। কথা বুঝেছেন? আল্লাহ মাফ করেন বাবা, আল্লাহ মাফ করেন। ছবি তুলে নি আমার সোনার চাঁদ, ছবি তুলে গলা তো গলা তো। জি হ্যাঁ হুজুর, এটা আল্লাহ পাক আপনার জন্য রেখেছেন, এর নাম হচ্ছে হাউজে কাউসার। জি হ্যাঁ, কেননা এই পানিটাকে আল্লাহ পাক এমন নিয়ামত করেছেন, হাউজে কাউসার এমন একটা পানি, আল্লাহর নবী আল্লাহর হাবিবকে স্বয়ং জিবরাইল সাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পানিটাকে আপনি নিজে হাতে কিয়ামতের ময়দান, মাহশরের ময়দান, আপনি আপনার উম্মত দিগকে আপনি নিজে হাতে পান করাবেন। যাদেরকে এক গিলাস পানি আপনি পান করিয়ে দেবেন, ওই মানুষটার আর কিয়ামত পর্যন্ত কোনো পানির পিপাসা লাগবে না। এক বেগদা উঁচুতে সূর্য থাকে, একদিন যদি চাপ পড়ে যায়, রমজান মাসে রোদটা যদি ঠিক মতো ওঠে, আর সেই টাইমে যদি মুয়াজ্জিন 2 মিনিট আজান লেটে দেয়, আজকে 55 আজান দিয়েছে 57, ওর অ্যাকশন তারাবি পর্যন্ত চলবে, ওর অ্যাকশনটা তারাবি পর্যন্ত চলবে।
অনেকদিন আছে, পাল্টাবার হয়ে গেছে, আজকে 2 মিনিট লেটে দিয়ে দিল। কথা বুঝেছেন না? জি হ্যাঁ, এক বেগদা উঁচুতে সূর্য, একটা দিন হবে 70,000 বছরের দিন, একটা দিন হবে 70,000 বছরের দিন। মাথার ঘিনুটা ভাতের হাঁড়ির মতো টকবক করে ফুটবে। ভাত ফুটা দেখেছেন? আম্মা জানরা গ্যাসেতে চুলোতে কাঠে ভাত রান্না করে, তামা হাঁড়ির ভাত যখন হয়ে যায়, ভাতটা ফুটে দেখেছেন? টকবক টকবক করে ফুটে, মাথার ঘিনুটা ভাতের হাঁড়ির মতো ফুটবে। ঘিনুগুলো গলে, ঘিনু মাথার ঘিনুটা মগজটা গলে 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 কান দিয়ে নাক দিয়ে পানির মতো গড়িয়ে যাবে। আল্লাহ আল্লাহ। আব্বাজান ছোট হুজুরতলা বলতেন, বাবারা ও বাবাজিরা, কিয়ামতের ময়দান, মাহশরের ময়দান, মানুষ এত কান্না কাঁদবে, চোখের পানিতে অনাসে নৌকা চালানো যাবে। ও বাবাজিরা, চোখের পানি